আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে ঝটপট একটি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। আমার এখানে বাসায় সব রেডি ছিল। এখানে আমি পিৎজা সস নিয়ে নিলাম। এই তো এখন কিছুটা চিকেন নেব। চিকেন নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো আর একটু শসা দিয়ে দিব। যেহেতু ছেলের জন্য বানাচ্ছি, ছেলের ফ্রেন্ডরাও খাবে, এই কারণে আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিইনি, কারণ ওরা ঝাল খুব কম পছন্দ করে। এই তো আমি এখানে আরেকটু সস দিয়ে দিলাম। এর উপরে আমি আরেক স্লাইস ব্ল্যাক ব্রেড দিব। এর উপরে আমি আবার সস দিয়ে দিব। এখানে আমি ডিম পোচ করে নিয়েছি। আমি একটা ডিম দিয়ে দিব উপরে। তো আমার একটু এখানে টমেটো আর শসাটা দিয়ে দিব। আর একটু সস দিয়ে দেব। যেহেতু বাচ্চারা খাবে, ওরা সস খুব বেশি পছন্দ করে। একটু চাপ দিয়ে সেট করে নিচ্ছিলাম। এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই তো আমার সবগুলো বানানো শেষ। এখন আমি এটা প্যানে একটু ছেঁকে নেব। এখানে আমি গ্রিল প্যানটা নিয়েছি। আমার প্যানটা একটু বড় ছিল, সবগুলো একসাথেই হয়ে যাবে। সবগুলো একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্য এভাবেই রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু চাপ দিয়ে দিয়ে দেখব। চাপ দিলে হবে কি, খুব ভালো করে সেট হবে স্যান্ডউইচটা। এই তো এখন আমি উল্টে দেব এটা। এই তো এক পাশ প্রায় আমার হয়ে এসেছে। এভাবে করে আমি সবগুলো উল্টে দেব। স্যান্ডউইচটা খুব সহজেই বানানো যায়, বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ। এই তো আমার মোটামুটি হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার হয়ে গেছে। তারপর আমি একটু দেখছিলাম। হ্যাঁ, আমার হয়ে এসেছে প্রায়। এখন আমি নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর এসেছে, একদম ব্রাউন কালার হয়েছে। এই তো
তো আমার সবগুলো নামানো শেষ। এখন আমি এটা কেটে নিব। এটা খুব ভালো সেট হয়েছে। এবার আপনাদের আমি ভেতরটা দেখাবো কেমন হয়েছে। এই তো ভেতরটা ঠিক আমার এমন হয়েছে। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। এভাবে করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। বাচ্চারা স্যান্ডউইচ এমনিতেই বরাবরই অনেক বেশি পছন্দ করে। আমি তো মাঝে মাঝে আমার ছেলের জন্য এটা টিফিনে দেই। এই তো আমার সবগুলো বানানো শেষ। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ঝটপট রেসিপিটা জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।